হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আত্মীয়দেরকে হক থেকে সম্পদ থেকে বঞ্চিত করবে, সে যদি 70 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে, তারপরেও আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুবিকাহু মিন সাব'i আরদিন। যদি কোনো ব্যক্তি অর্ধবিগত সম্পদ যদি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, ময়দানে মাহশরে রব্বে কারীম আল্লাহ ওই বান্দার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। কতটুকু? 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। যে দুনিয়াতে তোমার সম্পদের প্রতি খুব লোভ ছিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করছো, অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করছো, তোমার তো সম্পদের অনেক দরকার ছিল, আজকে তোমার গলায় এই 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হলো, তুমি এটা নিয়ে এখন ঘুরতে থাকো। নাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। এখন ইনসাফ আমরা কোথায় করব? নিজের নফসের সাথে ইনসাফ করা, নিজের সন্তানের সাথে ইনসাফ করা, নিজের বিবির সাথে ইনসাফ করা, মা বাবার সাথে ইনসাফ করা, ভাই বোনের সাথে ইনসাফের আচরণ করা, প্রতিবেশী যারা আছে তাদের সাথে ইনসাফ করা, দেশের লোকজন যাদের সাথে আমার সাক্ষাৎ হবে তাদের সাথে ইনসাফের মুআমালাত করা। সর্বত্র যদি ইনসাফ করা হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আর যদি আমি স্ত্রীর হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, আত্মীয়তার হক নষ্ট করে যদি সারা জীবন যদি আমি চিল্লাই যে আমার হক আদায় করা হলো না, আমার উপরে ইনসাফ কায়েম করা হলো না, কোশ্চিন কালেও এটা সম্ভব হবে না। আগে আমাকে ইনসাফ ওয়ালা হতে হবে। এই নির্দেশটা কার? জবান খুলে বলুন। এই নির্দেশটা আল্লাহ তাআলা করছেন। মুহতারাম হাজরিন, যে বিচার ব্যবস্থা যেগুলো আছে এগুলোর মধ্যে কোরআনী ব্যবস্থা, যেটা কোরআনী হুকুমত নাই। ইনসাফ কেন নাই? শান্তি কেন নাই? কোরআনী হুকুমত নাই, কোরআনী শাসন নাই। জালেমের উপরে আল্লাহ তাআলার রহমত আসে না। জালেম যে রাজ্যে থাকে সেখানে লোকজন শান্তিতে বসবাস করতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ও ঈমানওয়ালা, তোমরা ইনসাফ কায়েম করো। নিজের সাথে ইনসাফ করবে, নিজের নফসের উপরে ইনসাফ করবে, স্ত্রীর উপরে ইনসাফ করবে, সন্তানের উপরে ইনসাফ করবে, পিতামাতার সাথে ইনসাফের মুআমালাত করবে, পিতা সন্তানের সাথে ইনসাফ করবে, প্রতিবেশীর সাথে ইনসাফ করবে, ভাই বোনের সাথে ইনসাফ করবে। যদি এরকম ভাবে সবার সাথে যদি ইনসাফের মুআমালাত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে আল্লাহ পাক শান্তি দান করবেন। অন্ধকার আর আলো একসাথে হইতে পারে না, শান্তি আর অশান্তি একসাথে হইতে পারে না। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে শান্তি থাকবে, যেখানে মানুষগুলো ইনসাফ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে শান্তি দান করবেন। ওই সমাজের লোকদেরকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তো বৃষ্টি হয় না, কেন হয় না?
অপরাধটা যদি ব্যক্তিগতভাবে হয় তাহলে ব্যক্তিগতভাবে তওবা করা, অপরাধটা যদি সামাজিকভাবে হয় তাহলে সমাজের সমস্ত মানুষ তওবা করবে, আর অপরাধটা যদি রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে রাষ্ট্রের সমস্ত মানুষ আল্লাহর কাছে তওবা করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। এখন অপরাধ করছে একজনে, আরেকজনে যায় ক্ষমা চাইতেছে। মুহতারাম হাজরিন, যে অপরাধ করছে তার ক্ষমা চাওয়া দরকার। সমাজের মধ্যে বিচার হয়, ছোটখাটো চুরি হইলে দেখবেন যদি দুর্বল হয় এটা সবাই কিলঘুষি দেয়, কিন্তু বড় বড় চোর যেগুলা আছে এদের বিরুদ্ধে জবান খোলারও কার সাহস হয় না। এই যে যেরকম বেনজির নজিরবিহীন দুর্নীতি করলো, নজিরবিহীন দুর্নীতি করছে, কেউ এই ব্যাপারে মুখ খুলতেছে না, খুলবেও না, খুললে বেজাল আছে। মুহতারাম হাজিরিন, এই সমাজের মধ্যে যদি আজকে যদি জুতা চুরি হয় দেখবেন এই চুরকে যদি ধরতে পারে তাহলে দেখবেন হাজারো জুতা তার গায়ে পড়তে পারে, কিন্তু এই বড় চুর যেগুলো আছে দেশের সম্পদ যেগুলো বাহিরে পাচার করে এদের বিরুদ্ধে জবান খোলার মতন কারো সাহস নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, তোমরা ইনসাফ কায়েম করো, সমাজের মধ্যে তোমরা ইনসাফ করো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াল ইহসান, তোমরা অনুগ্রহশীল হয়ে যাও। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলেন তোমরা যদি জমিনে বিচরণশীল প্রাণীগুলোর প্রতি যদি তোমরা রহমওয়ালা হয়ে যাও তাহলে আরশে আজিমে যিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের উপরে রহম করবেন। ইহসান করা, অনুগ্রহ করা, জুলুম না করা। জুলুম যারা পরিমাণ জুলুম যে করবে ময়দানে মাহশরে ওই বান্দাকে জুলুমের কালো চশমা পরে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামেনে প্রেরণ করলেন, সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন মুআজ মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে, জালেম হইবা না, কারো প্রতি জুলুম করবা না। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজকে ইয়ামেনে প্রেরণ করলেন, ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহর নবী বললেন মুআজ মাজলুমের বদদুয়াকে ভয় করো, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম বান্দা যদি আহ বলে একটা শব্দ করে সরাসরি আরশে আজিমে এই শব্দটা পৌঁছে যায়। মাজলুম হাত উঠে দোয়া করতে হয় না, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকা। এখন এই জুলুমে আমরা সবাই মোটামুটি শামিল। কেউ পরিবারের উপরে জুলুম, কেউ প্রতিবেশীর প্রতি জুলুম, কেউ কারো সম্পদ ভোগ করতেছে অন্যায়ভাবে ক্ষমতার কারণে, কারো গুন্ডা ফান্ডা আছে, কারো রকম কিছু ঘুষখোর কিছু বিচারক আছে যার কারণে এই জুলুমগুলো করার সাহস পায়, ঠিক কিনা? এইভাবে সমাজের মধ্যে জুলুম প্রতিষ্ঠিত হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নির্দেশ হইল যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর নির্দেশ দিয়েছেন ওয়াইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। আল্লাহ বলেন প্রতিবেশীদের হক দিয়া দাও, প্রতিবেশীকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো। প্রতিবেশীর হক কোনগুলো? বনের ওয়ারিস যেগুলো আছে সেগুলো দিয়া দাও। সবচেয়ে একটা বড় মাজলুম হলো বন। দেখা যায় অধিকাংশ মানুষ বনদের ওয়ারিস দেয় না, আছে না? শুধু কি এটা এই সমাজে, পুরা দেশে একরূপ, সব জায়গায় দেখা গেছে যে কিছু দেয়া দেয়। মনে করেন 5 লক্ষ টাকা পাবে, 50,000 দেয়া তোমার ভাইদের এতজন সন্তান আছে। কিছু লোক আছে আবার এরকম ভাবে আসে সুপারিশ করতে থাকে, নিয়ে যাও এটি। কিন্তু যে এরকম অন্যায় ভাবে যে সুপারিশ করলো, সেও জুলুম করলো, যে তার হক থেকে বঞ্চিত করলো। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আত্মীয়দেরকে হক থেকে, সম্পদ থেকে বঞ্চিত করবে, সে যদি 70 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে, তারপরেও আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুবিকাহু মিন 7 আরদিন। যদি কোনো ব্যক্তি অর্ধবিগত সম্পদ যদি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, ময়দানে মাহশরে রব্বে কারীম আল্লাহ ওই বান্দার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। কতটুকু? 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। যে দুনিয়াতে তোমার সম্পদের প্রতি খুব লোভ ছিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করছো, অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করছো, তোমার তো সম্পদের অনেক দরকার ছিল, আজকে তোমার গলায় এই 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হলো, তুমি এটা নিয়ে এখন ঘুরতে থাকো। নাও সম্পদ। সঠিকভাবে বিচার করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। অন্যায় ফায়সালা দিলে জাহান্নামে যেতে হবে। এখন কোনটা করবেন নিজেরা সিদ্ধান্ত নিতে হবে। قال النبي صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنان في النار। আল্লাহ নবী বলেন, বিচারক হলো 3 প্রকার। বিচারক কয় প্রকার? 1 প্রকার বিচারক হলো জান্নাতি, আর 2 প্রকার বিচারক হলো জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। জান্নাতি বিচারক হইল ওই ব্যক্তি সঠিকটাকে সঠিক জানলো, হকটাকে হক জানলো, অতঃপর সে সঠিকভাবে ফায়সালা দিল। কার বিরুদ্ধে গেল সেটা সে দেখে না, নিজের বিরুদ্ধে গেল নাকি বাবার বিরুদ্ধে গেল নাকি ভাইয়ের বিরুদ্ধে গেল, সে দেখে যে সঠিকভাবে আমাকে বিচার করতে হবে, সঠিক ফায়সালা দিতে হবে। যে সঠিকভাবে যারা ফায়সালা দিবে, আল্লাহ নবী বলেন ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। ঠিকানা কোথায় হবে? ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। 2 নম্বর বিচারক হলো, আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। 2 নম্বর বিচারক হলো যে ব্যক্তি সঠিকটাকে সঠিক জানার পর ভুল ফায়সালা দেয়, অন্যায় ফায়সালা দেয়, এই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। এই ব্যক্তির গন্তব্য কোথায় হবে? সত্যটাকে সত্য জানলো, বুঝলো, সবকিছু বোঝার পর সুন্দর করে ফায়সালা দিয়ে দিল হকের বিরুদ্ধে, অন্যায় ফায়সালা দিল, এই ব্যক্তি যাবে জাহান্নামে। কোথায় যাবে? 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কাযা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। 3 নম্বর বিচারক হলো যার বিচার করার মতন যোগ্যতা নাই,
বিচার করার মতন তার আকল নাই। এলাকার লোকজন তাকে ডাকে, সে মাঝখান থেকে এমন এক কথা বলল, ভুল ফায়সালা দিল। এলাকার লোকজন বলল, মুরব্বী মানুষ যেহেতু বলছে এটাই করে দাও, কিন্তু তার ফায়সালাটা কি বলেন ভুল, ফায়সালা সঠিক না। মুরব্বী মানুষ বলছে, এলাকার একটু সম্মানিত মানুষ বলছে, কিন্তু সে ফায়সালাটা দিছে যেটা এটা ভুল। এই ভুল ফায়সালা দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। ভুল ফায়সালা দেওয়ার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর বর্তমান সময়ে বিচার বেচাকিনিও চলে। বিচার কি চলে বলেন? কেউ বিচারের ব্যবসা করতেছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال ستة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, 6টা হালত, 6টা অবস্থা আসার আগেই তোমরা মৃত্যুর সফর করো। যে 6 অবস্থা সমাজের মধ্যে এসে গেলে সমাজের মধ্যে ইনসাফ থাকবে না, যোগ্য মানুষের কদরদানি থাকবে না, ভালো মানুষের মূল্য থাকবে না। সমাজের মধ্যে যারা চোর গুন্ডা এরকম যারা, তারা ক্ষমতার মসনদ দখল করে বসবে, এমন সমাজ ব্যবস্থা আসার আগেই তোমরা মৃত্যুর সফর করো। আল্লাহর নবী বলেন, সমাজের দুষ্ট প্রকৃতির লোকগুলো, এগুলো সমাজের মধ্যে বিচারের মসনদ, ক্ষমতার মসনদ এগুলো দখল করে বসবে, তখন আর ইনসাফ থাকবে না। সর্বত্র শুধু জুলুম আর জুলুম, জুলুমের স্টিম রোলার চালানো হবে। এমন সমাজ ব্যবস্থা আসার আগেই মুমিন তুমি মৃত্যুর সফর করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাতুস সুফাহা, আল্লাহর নবী বলেন, অযোগ্য ব্যক্তিরা সমাজে নেতৃত্ব দিবে, সমাজের নেতা হবে অযোগ্য ব্যক্তিরা। ওয়াসাদাতুল কাবিলাতু ফাসিকুহুম, আল্লাহর নবী বলেন, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা, এরাই হয়ে যাবে সমাজের কর্ণধার, এরাই হয়ে যাবে সমাজের নেতা, এরাই হয়ে যাবে সমাজের অধিপতি, এরাই সমাজের বিচার করবে, এরাই সমাজ পরিচালনা করবে। এমন সমাজ ব্যবস্থা যখন আইসা যাবে, তখন ভালো মানুষ যারা, এরা চুপ থাকবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়াবাইয়াল হুকমি, যখন হাকিমের হুকুম বেচাকিনি চলবে, বিচার বেচাকিনি চলবে। বিচার শুধু উচ্চ আদালতে বেচাকিনি চলে না, গ্রামের পাতি নেতা যারা আছে এরাও বিচার বেচাকিনি শুরু করে দিচ্ছে। 5,000 টাকার একটা বান্ডিং দিয়ে দিলে, এটা দিয়ে দিলে মনে করেন যে বিচারের রায় অন্যদিকে ঘুরাইয়া দেয়। একটা সিগারেট খাওয়াইলে দেখা গেছে অনেক সময় ফায়সালা পরিবর্তন হয় না? বিচার বেচাকিনির আমল আইসা গেছে, বেচাকিনি চলতেছে। এটা আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো কথা বলতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন, যে নবীজির ভবিষ্যৎবাণীগুলো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যে বর্তমান যদি সমাজের বিচার ব্যবস্থা যদি দেখা হয়, তাহলে বেশিরভাগ বিচার এরকমই হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বিচার বেচাকিনি চলবে, ইনসাফপূর্ণ বিচার হবে না, চেহারার দিকে তাকে বিচার করা হবে, চেহারার দিকে তাকে বিচার করা হবে, ফায়সালা দেওয়া হবে। একজন মুনাফিক আর একজন ইহুদি, দুইজনের মধ্যে এরকম ভাবে ঝগড়া, সম্পদ নিয়ে ঝগড়া। বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে।
আল্লাহ নবীকে বলে, ওগো সরকার, ওগো সরদার, এই যে সম্পদ নিয়ে আমাদের দুইজনের মাঝে ঝগড়া। আল্লাহ নবী উভয়ের কথা শুনলেন। শোনার পর বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন যে এই সম্পদ পাইবে ইহুদি। আর ওই মুনাফিক মনে করছিল যে আল্লাহর নবী, আমি যেহেতু নামদারি মুসলমান, আমার পক্ষে রায় দিবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের বিচার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে এই সম্পদ পাবে ইহুদি। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা দেওয়ার পর চলে আসছে। আসার পর ওই মুনাফিক বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আমি মানি না, চলো আমরা উমরের কাছে যাব, উমরে যে ফয়সালা দিবে সেটা আমরা মানব। তখন ওই ইহুদি ব্যক্তি বলতেছে যে উচ্চ আদালত থেকে ফয়সালা দেওয়ার পর কেউ কি নিম্ন আদালতে যায়? তখন না, চলো উমর যেটা বলবে সেটা আমি মানব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়েছে। হওয়ার পর ওই ইহুদি ব্যক্তি বলতেছে যে উমরে ফারুক, যে আমার একটা কথা আছে, আগে শুনুন। ইতিপূর্বে আমরা আল্লাহর নবীর কাছে গেছিলাম, আল্লাহর নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, আল্লাহর নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, সে এই ফয়সালা মানে না। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা দাঁড়াও, আমি আসতেছি, তোমাদের ফয়সালা করব। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসলেন, আয়েশা মুনাফিকের গর্দানে চালাইলেন। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমর যে ফয়সালা করে এটা সঠিক ফয়সালা। উমরের ফয়সালা কি? সঠিক ফয়সালা। তা আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী হিসাবে, হাকিম হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না। তা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন। তে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন ওয়াবাইয়াল হুকমি, যখন হাকিমের হুকুম বেচাকিনি চলবে। তো বর্তমান সময়ে আমরা তাই দেখতেছি, বিচার কি? বেচাকিনির আমল এসে গেছে। তৃতীয় নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইস্তিগফাফাম বিদ্দমি, যখন মানুষের রক্তের দাম থাকবে না, এমন অবস্থা আসার আগেই মুমিন তুমি মৃত্যুর সফর করো। মুহতারাম হাজিরিন, কিছুদিন আগেই দেখছেন অগ্র হিন্দুরা ফরিদপুরে দুইজন শ্রমিককে পিটে মেরে ফেলছে। এর সঠিক বিচার হয়েছে, আদৌ হবে কিনা আমার জানা নাই। শ্রমিকদের যেটা অধিকার সেটা ইসলাম প্রতিষ্ঠা করেছে। যদি কোরআনী হুকুম থাকতো যে অগ্র হিন্দুরা যে এরকম ভাবে দুইজন মুসলিম শ্রমিককে পিটে হত্যা করলো, এর সঠিক বিচার হইতো, এর সঠিক বিচার হইতো। কিন্তু কোনো একটা টকশো এরকম দেখছেন যে এরকম নিয়ে এই নিয়ে আলোচনায় বসছে, যদি কোনো একটা হিন্দুকে যদি থাপ্পড় দিত, তাহলে দেখতেন রাম বাম যেগুলো আছে সবগুলো দেখবেন যে ঘন্টার পর ঘন্টা টকশো বসতো, টকশো নিয়ে কি আলোচনায় গুলটে ফেলে বসতো। কিন্তু দুইজনকে হত্যা করার পরেও এর কোনো সঠিক বিচার নাই, আদৌ হবে কিনা আল্লাহ মালুম। আর রক্তের উপরেই মানুষকে হত্যা করার মাধ্যমেই যারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তারা আল্লাহর আদালতে জালেম হিসাবে দাঁড়াইবে, আল্লাহর আদালতে জালেম হিসাবে দাঁড়াইবে। এই যে যারা বিডিআর হত্যা করল, এরা কারা করছে? ফেরেশতারা? কারা করছে? এই যে লোকগুলোকে হত্যা করলো, যে মানুষের রক্তের দাম কত, আজকে মানুষের রক্তের দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সমাজ ব্যবস্থা আসবে যখন ইনসানের রক্তের দাম থাকবে না,
মানুষের রক্তের দাম কমে যাবে, মানুষের রক্তের দাম থাকবে না, মানুষের জানের নিরাপত্তা হারিয়ে ফেলবে। সকালবেলা ঘর থেকে বের হবে, সন্ধ্যায় নিরাপদে ঘরে ফিরতে পারবে না। আল্লাহর নবী বলেন, এমন সমাজ ব্যবস্থা আসার পূর্বেই মুমিন তুমি মৃত্যুর সফর করো। চতুর্থ নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াকাতিআতার রিহমি, যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, আত্মীয়তার বন্ধন অটুট থাকবে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, বাবা সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সম্পর্ক ছিন্নের আমল এসে যাওয়ার পূর্বেই মুমিন তুমি মৃত্যুর সফর করো। এই তো কিছুদিন আগে আপনারাও দেখছেন, ছেলে বাবাকে হত্যা করছে নির্মম ভাবে। অনেকেই দেখছেন মনে হয় সোশ্যাল মিডিয়ায়, যে সন্তান বাবাকে হত্যা করছে, সেই হত্যার আবার ভিডিও ধারণ করছে যে কেমনে মারছে। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল 24,000 বার আগমন করছেন। যতবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছেন, যাওয়ার সময় আল্লাহর নবীকে একটা নসিহত করছেন, আল্লাহর নবী প্রতিবেশীর হক আদায় করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন। এই নসিহতটা জিবরাইল কতবার করছেন? 24,000 বার নসিহত করছেন। তো চতুর্থ নম্বর হইল, আত্মীয়র সম্পর্ক ছিন্নের আমল এসে যাবে। আজকাল দেখা যায় এক মুমিন আর এক মুমিনের সাথে বছরের পর বছর কথা বন্ধ, ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ, ভাই বোনের সাথে কথা বন্ধ। ছোটবেলা অনেক ঝগড়া হয়, কিন্তু আবার মিল হয়, কিন্তু বয়স হয়ে গেলে যখন ঝগড়াগুলো হয় তখন আর দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তাও হয় না। দেখা হয় জানাজার নামাজে, মারা গেলে তখন যা উপস্থিত হয়, ঠিক কিনা? মাঝখানে আর কথাবার্তা সংযোগ যা আছে সব বিচ্ছিন্ন, মারা গেলে এসে উপস্থিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সে জান্নাতি। কয়টা গুণ? 3টা গুণ পাওয়া গেলে সে জান্নাতি। মানুষের আলামত তার মধ্যে পাওয়া গেল। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়াফু আম্মান যালামাকা। যে ব্যক্তি তোমার উপরে জুলুম করছে তুমি তাকে মাফ করে দাও। যে তোমার সাথে খারাপ আচরণ করছে তুমি তার সাথে ভালো আচরণ করো। যে তোমাকে বঞ্চিত করছে তুমি তাকে দাও, তাকে বঞ্চিত করো না। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক করো। এই শিক্ষাটা কার বলুন? আল্লাহর নবীর শিক্ষা। বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মজলিসে আগমন করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবীর মজলিসে ওই সাহাবী আগমন করলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে লোকটাকে আল্লাহর নবী 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, যে লোকটা জান্নাতি, এই লোকটা এমন কি আমল করে, আমিও সেই আমলগুলো করে আল্লাহর জান্নাতে যেতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির আমলগুলো দেখার জন্য গিয়েছেন। মসজিদে যে আমলগুলো করে সেগুলো তো আমরা দেখি, কিন্তু সে বাড়িতে এমন কি আমল করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হইতে চাই। ঠিক আছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাতে তেমন কোনো আমল সে করে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমাকে আল্লাহর নবী 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, আমি মনে করছি তুমি বাড়িতে অনেক ইবাদত করো, অনেক বন্দেগী করো, তোমাকে তো তেমন কোনো ইবাদত করতে দেখলাম না, বলো তুমি কি এমন আমল করো। ওই সাহাবী বলে, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ, যারা আমার উপরে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না, আমি কারো প্রতি হিংসা রাখি না, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। প্রতিদিন এরকম ভাবে তওবা করে আল্লাহর কাছে এই ফরিয়াদ করে আমি ঘুমাই যে কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ নাই। তা আমরাও অন্তর থেকে এগুলো বের করে দেই, তাহলে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তা আত্মীয়তার সম্পর্ক কি রাখা? অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। 5 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একতারা দুতারা যাদের হাতে থাকবে এদের কাছ থেকে মানুষ শরিয়াত আর মারেফত শিখবে। কিছু লোক আছে না, তারা মারেফত হাসিল করছে, সারাদিন বসে বসে বাউলদের গান শুনে আর তারা শরিয়ত মারেফতপন্থী, নামাজ রোজার দরকার নেই। সমাজের মধ্যে এরকম কিছু লোক এই বন্ডামি করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করছেন যে, মুহতারাম হাজিরিন, যে প্রথম কথা যেটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? ইনসাফ ওয়ালা হয়ে যাও। এক রাজ্যের নিয়ম ছিল এরকম যে 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতো। কয় বছর? 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতো। যে 5 বছর পূর্ণ হওয়ার পর হাতি সাজায়া, হাতির উপরে চড়ায়া জঙ্গলের মধ্যে এই রাজাকে রাইখে আসতো, যে জঙ্গলের কীট পতঙ্গ যেগুলো আছে এগুলো যেন খেয়ে ফেলে, এরকম। তো এক মোল্লা, মৌলবী, তারও এরকম ভাবে শখ জাগছে, সেও এই ক্ষমতা 5 বছরের জন্য চাই। কয় বছরের জন্য? তো কিছু লোক আছে হাততালি দিতেছে, দেখছ মোল্লারও ক্ষমতার লোভ আছে। মোল্লার কি আছে? ক্ষমতার লোভ আছে। মোল্লা যদি ক্ষমতায় যাইতো, কোনো আল্লাহওয়ালার যদি ক্ষমতায় থাকতো, তাহলে দেশের সম্পদ চুরি করে দেশের বাইরে পাচার করলো না হইলে, দেশের মানুষের কাজে সম্পদ ব্যয় হইতো, তাহলে দেশে এত ঋণ জনগণের মাথায় আসলো না হইলে। এক তো হইল রোদের গরম, আর একটা হলো বাজার গরম, সব জায়গায় গরম, সব জায়গায় কি বলেন? গরম। মোল্লা নাকি আবার ক্ষমতার মসনদ চাই। 5 বছরের লেগে তুমি ক্ষমতায় যাইবা, তারপরে কি হবে জানো? এই রাজ্যের নিয়ম কানুন জানা আছে তো? হ্যাঁ, জানা আছে। জঙ্গলে বনবাস দিয়ে আসবো। ঠিক আছে। 5 বছর তো আমার মতন করে চলবে। হ্যাঁ, তুমি যেইভাবে চালাইবে। তখন সে ক্ষমতায় যায় হুকুম দিল, আগেই করো, এই জঙ্গলটাকে পরিষ্কার করো। জঙ্গলটাকে কি করো? পরিষ্কার করো।
এখানে সুন্দর সুন্দর অট্টালিকা নির্মাণ করো। কি করো? সুন্দর অট্টালিকা নির্মাণ করো, ফুলের নার্সারি করো, অমুক করো, তমুক করো, পানির ঝর্ণার ব্যবস্থা করো, এই সেই যা কিছু করার এই 5 বছরে সেইগুলো করছে। বলেন যে আগে যারা ছিল তারাও চলে গেছে, মনে করেন জঙ্গলে দিয়ে আসছে, কিন্তু সে বুদ্ধি করে সে কাজটা কি করছে, সে যেই জায়গায় যাবে, যেই জায়গায় তাকে রেখে আসবে সেটাকে সাজাইছে। তা আল্লাহ ওয়ালারা বলেন সেই রাজা হইলেন আপনি আর আমি। সেই রাজা কে? আপনি আর আমি। আর সেই হাতিটা হইল জানাজার খাটিয়া, যেটার উপরে আরোহণ করে কবরস্থানে নেওয়া যায়। আর সেই জায়গাটা যদি এরকম ভাবে ঘর বাড়ি নির্মাণ করা হয়, সব কিছু আরাম আয়েশের ব্যবস্থা করা হয়, বলেন তো এই লোকটার কোনো চিন্তা থাকবে? কোনো পেরেশানি থাকবে না। তো সেখানে যাওয়ার জন্য নেক আমল করা, ভালো কাজ করা। আর যারা মনে করেন যে খাহেসাতে নফসের অনুসরণ করে যত জুলুম অত্যাচার করবে সেগুলোর শাস্তি সেখানে ভোগ করবে। যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খলিফা হারুনুর রশিদের প্রধান বিচারপতি ছিলেন। কি ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন। যে উনি মৃত্যু পর্যন্ত একটা ফায়সালার জন্য ক্রন্দন করছেন। কি ফায়সালা? যে একজন প্রজা খলিফা হারুনুর রশিদের বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করছে, তো উনি দুজনের কথাই শুনছেন, কিন্তু শোনার সিস্টেমটা এরকম ভাবে শুনছেন যে ওনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করে তার থেকে কথাগুলো শুনছেন, আর খলিফা হারুন রশিদের বাসায় গিয়ে তার থেকে কথাগুলো শুনছেন। অতঃপর তিনি ফায়সালা দিয়েছেন খলিফা হারুন রশিদের বিরুদ্ধে। আর তিনি এই জন্য কাঁদছেন যে আমার ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, দরকার ছিল উভয়কে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই জন্য মৃত্যু পর্যন্ত ক্রন্দন করছেন। জানি না আমি এতটুকু অন্যায় করার কারণে ময়দানে মাহশরে জালেম সাব্যস্ত হয়ে যায় কিনা, যে তোমাকে প্রধান বিচারপতি বানানো হয়েছিল, তুমি কেন একজনকে তুমি আদালতের কাঠগড়ায় দাঁড় করে তার থেকে জবানবন্দি নিলা, আর একজনের বাসায় গিয়ে তার থেকে জবানবন্দি নিলা? এরকম বিচার তুমি কেন করলা যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে? এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মৃত্যু পর্যন্ত তিনি ক্রন্দন করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ যারা কায়েম করবে ময়দানে মাহশরে যেদিন আহকামুল হাকিমিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন দয়ালু আল্লাহ বান্দাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। যে ব্যক্তি পরিবারের প্রতি ইনসাফ করবে, সমাজের প্রতি ইনসাফ করবে, রাষ্ট্রের জনগণের প্রতি ইনসাফ করবে, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল ইহসান, অনুগ্রহশীল হয়ে যাও। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা নিষেধ করছেন 3টা কাজ থেকে। 1 নম্বর হইল অশ্লীল কাজ করবা না, 2 নম্বর হইল গর্হিত কাজ করবা না, 3 নম্বর হইল অশুভ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। এই 3টা কাজ থেকে যেই বান্দা বেঁচে থাকবে, রব্বে কারীম আল্লাহ তাআলা এমন মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন।
আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম, এই নসিহতগুলো আমি আল্লাহ নিজে করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তা আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আর যারা সঠিক ফয়সালা দিবে, সঠিক বিচার করবে, এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আর যারা সঠিক বিচার করবে না, এদের গন্তব্য, এদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করুন। তা আমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। জুলুম কে কে করব দেখি তো? কেউ জুলুম করবে না, তাহলে এই সমাজের মধ্যে ইনশাআল্লাহ শান্তি আসবে। কেউ যদি কারো প্রতি জুলুম না করে, কেউ কারো সম্পদের প্রতি লোভ করব না, কেউ কারো যে সামান্য পরিমাণ, এক চুল পরিমাণ সম্পদ আমি যেন কারো দখল না করি, এক চুল পরিমাণ সম্পদ যেন আমি কারো দখল না করি। যদি সম্পদ, আমি সামান্য পরিমাণ সম্পদ যদি আমি দখল করি, তাহলে 7 তবক জমিন আমার গলায়, আপনার গলায় কি করে দেওয়া হবে? ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।